কাঁচরাপাড়ায় টাকার পাহাড় উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যেই সেই খবর জানতে পারা যাচ্ছে। কাঁচরাপাড়ায় টাকার পাহাড় উদ্ধার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে রাতভর পুলিশের তল্লাশি অভিযান, এবং সেই তল্লাশি অভিযানের পরই কিন্তু এই টাকার পাহাড় উদ্ধার হলো। দেখছেন সেই ছবি। হার্নেট স্কুলে 1.77 কোটি টাকা উদ্ধার। স্কুলে হানা দিয়েই কোটি টাকা উদ্ধার। টাকার উৎস নিয়ে এখনো পর্যন্ত রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কোথা থেকে এত পরিমাণ টাকা এলো সেই উৎস ইতিমধ্যেই খুঁজে দেখার চেষ্টা হচ্ছে। হার্নেট স্কুলের এই ঘটনা আপনাদের জানাচ্ছি, দেখছেন সেই ছবি। স্কুলের ঘরে কোটি টাকার খোঁজ মিলল। কথা বলবেন দেবপ্রিয় সরকার, প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবপ্রিয়, এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? এই যে এই কোটি টাকা উদ্ধার হয়েছে, কি কারণে, এই টাকার উৎস ঠিক কি, আর এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে? দেখো, এখনো পর্যন্ত বীজপুর থানার পুলিশ এই যে ইংলিশ মিডিয়াম স্কুলের যে বিপুল পরিমাণ টাকার উৎস কিন্তু খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই স্কুলের একজন অ্যাকাউন্টেন্ট, একজন ক্যাশিয়ার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে বীজপুর থানার পুলিশ। মূলত যেটা বীজপুর থানা পুলিশ একটি গোপন সূত্রে খবর পায় যে এই স্কুলে, কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে, সেখানে কিন্তু একটি ঘর কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ পড়ে রয়েছে এবং আচমকা কিন্তু গতকাল রাত্রিবেলাতেই কিন্তু হানা দেয় বীজপুর থানার পুলিশ এবং সেখানে ওই বন্ধ ঘরটি তালা খুলে তাদের কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সেখানে কিন্তু বিপুল পরিমাণ টাকা কিন্তু ওখানে বোঝাই করা রয়েছে। প্রায় 8টি বান্ডিল ছিল, সেখানে টাকার বান্ডিল ছিল, বড় বড় বান্ডিল ছিল। প্রথম বান্ডিলটি খুলে প্রথমেই কিন্তু 26 লক্ষ টাকা কিন্তু তারা খুঁজতে দেখতে পায়। এরপর একে একে কিন্তু সবকটা বান্ডিল খুঁজে রীতিমতো পুলিশকে টাকার গোনার যে মেশিন রয়েছে সেই মেশিন দিয়ে টাকা গোনার কাজ শুরু করে এবং রাত 10টা থেকে শুরু করে একেবারে সকাল 6টা পর্যন্ত কিন্তু টাকা গোনার কাজ করে বীজপুর থানা পুলিশ এবং সব মিলিয়ে 1,77,00,000 টাকা কিন্তু পাওয়া গিয়েছে। এই বিষয়ে এই স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তিনি জানাচ্ছেন যে এই স্কুলের এই টাকাগুলি সমস্ত ভর্তি হওয়ার টাকা, কিন্তু যেই ভর্তি হওয়ার টাকা কেন বন্ধ ঘরের মধ্যে থাকবে এবং কেন এই টাকা ব্যাংকে দেওয়া হলো না, এতদিন কেন বন্ধ ঘরের মধ্যে আটকে রাখা হলো, তা কিন্তু সদুত্তর দিতে পারেনি এই স্কুলের প্রিন্সিপাল। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলে কালকে রাত্রিবেলায় বীজপুরে নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস তিনি কিন্তু স্কুলে যান এবং তিনি যেটা অভিযোগ করছেন যে এই বীজপুর বিধানসভা কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পৌরসভার যিনি প্রাক্তন পৌরপ্রধান কমল অধিকারী, এরা কিন্তু সম্পর্কে দুই ভাই, কমল অধিকারী এবং সুবোধ অধিকারী, এরাই কিন্তু এই তাদের যে কালো টাকা সেই কালো টাকা কিন্তু এই স্কুলে তারা জমা করে রেখেছিল এবং এখানে বন্দি করে রেখেছিল। কেননা এই স্কুলের যে পরিচালন কমিটির সভাপতি তিনি কিন্তু এই কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কমল অধিকারী। এই কমল অধিকারী এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি হওয়ার কারণে কিন্তু তাদের যে কালো টাকা সেই কালো টাকা এই স্কুলে কিন্তু এখানে বন্দি করে রেখেছিল, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন বীজপুর বিধায়ক সুদীপ্ত দাস। এখন বীজপুর থানা পুলিশ এই 3 জন যারা শিক্ষা কর্মী রয়েছে একবার স্পষ্ট করে জানতে চাইবো তোমার কাছে যে এই যে এই স্কুলটিকার বা এই স্কুলটির যে মালিক সেটা ঠিক কে, সেই সম্পর্কে কি খোঁজ পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত স্কুলের যিনি মালিক বা তা কিন্তু এখনো জানা যায়নি। এখনো পুলিশ কিন্তু আরো খোঁজ চালাচ্ছে, প্রিন্সিপালকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, সেক্ষেত্রে কিন্তু এই স্কুলের যিনি মালিক তাকে কিন্তু খোঁজ চালাচ্ছে বীজপুর থানা পুলিশ। ইতিমধ্যেই স্কুলের 3 জন যিনি শিক্ষাকর্মী রয়েছে, যারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টেন্ট, এই 3 জনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তাদের কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই টাকার যে উৎস সেই উৎস কিন্তু এখন কোথা থেকে এলো তা কিন্তু এখন সদুত্তর দিতে পারিনি। যদিও তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এগুলো সব ভর্তি হওয়ার, ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার টাকা, কিন্তু ভর্তি হওয়া যদি টাকা থেকেই থাকে তাহলে কেন তারা ব্যাংকে না রেখে কেন স্কুলেই রেখেছিল, সেই জায়গা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই টাকার মূল উৎস কোথায়। সেই জায়গাটা একটি ব্ল্যাক মানি হওয়ার কিন্তু একটা গন্ধ পাচ্ছে বীজপুর থানা পুলিশ এবং এই ব্ল্যাক মানি স্কুলের সঙ্গে কোনো রাজনৈতিক নেতৃত্বের সংসর্গ কি ছিল? একেবারে রাজনৈতিক নেতাদের সংসর্গ অবশ্যই ছিল, কেননা এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বীজপুর বিধানসভা এলাকার তৃণমূল নেতা, দাপুটের তৃণমূল নেতা কমল অধিকারী এবং তিনি কিন্তু যেটা জানা যাচ্ছে সম্পর্কে বীজপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী ভাই হিসেবেই পরিচিত।
সেই সুবাদে কিন্তু এই সমস্ত কালো টাকা সেখানেই তারা মজুত করেছিল। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই স্কুলে কিন্তু একটি সিক রুমের নামে কিন্তু বেডরুম কিন্তু হদিশ পাওয়া গেছে, যেখানে কিন্তু বেশ কিছু আপত্তিকর জিনিসও পাওয়া গেছে। সেখানে মদের বোতল থেকে শুরু করে বেশ কিছু আপত্তিকর জিনিস পাওয়া গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই স্কুলে একটা মধুচক্রও চলতো রাতের অন্ধকারে, রাতের বেলার দিকে, তেমনটাও কিন্তু অভিযোগ করেছেন বীজপুরের বর্তমান বিধায়ক সুদীপ্ত দাস। এবং পুলিশ গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে তদন্ত করছে। একদিকে টাকার পাহাড়, অন্যদিকে কিন্তু এই বেডরুম, যেখানে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এই বেডরুম কোথায়, কেন এই স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন বোঝাই যাচ্ছে দেবপ্রিয়, কলেজ থেকে শুরু করে সুরুচি, সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে সুরুচি, তারপর এই স্কুলের খোঁজও কিন্তু মিলেছে, যেখানেও কিন্তু সেই একই রকম ভাবে বেডরুম এবং একই সঙ্গে টাকার পাহাড়ও কিন্তু মিলেছে। ধন্যবাদ তোমায় দেবপ্রিয়।